আসসালামু আলাইকুম। আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। এই সেমাইটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তারপরও করে দেখালাম। আশা করি ভালো লাগবে। রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে 7-8টি কাজু বাদাম ও 1 মুঠ কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে। আমি এগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে বাদাম ও কিশমিশগুলোকে তুলে রাখব। এবার ওই একই প্যানে আমি সামান্য আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এবার 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দেব। সেমাইটাকে এবার ঘিয়ের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে সেমাইগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে সেমাইগুলো অনেকটাই লালচে হয়ে আসবে। সাথে দিয়ে দেব 3টি এলাচ, 3 টুকরা দারচিনি। সেমাইগুলো চুলার আঁচ কমিয়ে ভাজলে মুচমুচে হবে। সেমাইগুলোর কালার অনেকটাই এইরকম লালচে হয়ে আসবে। এখন সাথে 1 চিমটি লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। এদিকে চুলায় আমি 1 কেজি দুধকে শুকিয়ে 3 কাপ করে নিয়েছি। সাথে দুধটাকে ঘন করার জন্য আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি জাল করে নিয়েছি। জাল করে দুধটাকে এরকম ঘন করে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চাইলে আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এখন চিনিটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আর 2-3 মিনিটের মতো জাল করে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একটু নাড়াচাড়া দিয়ে চিনিটার সাথে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। এখন দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি সেমাইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দেব। চুলাটা কিন্তু বন্ধ করে নিয়েছি আমি। এখন ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলোকে দিয়ে দেব। তৈরি হয়ে গেল খুবই মজার লাচ্ছা সেমাই। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।